কিন্তু শুনে রাখো, নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট ক্ষণ আছে, নির্দিষ্ট একটা টাইম আছে। এই সময় যখন তোমার ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, সময় যখন শেষ হয়ে যাবে, তোমাকে এক মুহূর্ত থাকার জন্য সুযোগ দেওয়া হবে না। কুরআনে পাকে সূরাতুল ইয়াসিনে আপনারা পড়ে থাকেন, فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون। একজন মানুষের কাছে যখন তার মৃত্যুর পরোয়ানা চলে আসবে, মৃত্যুর আমলনামা যখন চলে আসবে, মৃত্যুর চিঠিখানা যখন চলে আসবে, একজন পথিক ছিল, মুসাফির ছিল, যাত্রী ছিল, বিবাহের যাত্রী, সবকিছু গুছিয়ে গাড়িটুকু সাজিয়ে নতুন বর নতুন জামাই সেজে সে শ্বশুর বাড়ির দিকে রওনা হয়েছে। কিন্তু সে তো জানে না এই সফর আমার বিবাহের সফর না, এই সফর আমার বিবাহের সফর না, আমার শেষ সফর। সে তো জানে না এটা আমার বিবাহের সফর না, আখেরি সফর হতে চলছে, সে তো জানে না। এই জন্য খুব ফুর্তি করে, আমোদ প্রমোদ করে সে গাড়ি সাজিয়ে বন্ধু বান্ধবকে নিয়ে রওনা হয়। জানা কিছুক্ষণ পরেই যে হযরত আজরাইলের সাথে তার মুলাকাত হয়ে যাবে, জানে না। যদি জানতো, ওদিক থেকে ওই কন্যাকে সাজানোর কথা বলতো না, ওদিক থেকে শ্বশুরালয়ে খবর পাঠাতো না, ওদিক দিয়ে সাজগোজের ব্যবস্থা করার জন্য বলতো না। যদি জানতো যে প্রতিমধ্যে হযরত আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, যেহেতু জানা না সফর করছে মাত্র আর 1 কিলোমিটার বাকি, ওই শ্বশুর বাড়ির মধ্যে পৌঁছার জন্য আর মাত্র 1 কিলোমিটার বাকি। ওই হাজির হয়ে গেছে, হযরত আজরাইল হাজির হয়ে গেছে, মুলাকাত হয়ে গেছে। ওইখানে 17 জন যাত্রী ছিল, 17 জনের মধ্যে যাদের সময় শেষ 15 জনই মারা গেছে, একজন মাত্র বাকি রয়েছে। কেন বাকি রয়েছে? ওই যে